আসেনি? ওমু, ওমু, কোথায় যাচ্ছিস? একটু শোন আমার কথা। একটু শান্ত হ। কি হয়েছে রে বিলাস? কি হয়েছে নাকি? বলো যা, তোর মা কোথায় সেটা আমরা জানবো কি করে? গেল তো তোকে নে। বলি তোমরা তো সেখানে ছিলে, তা সে কোথায় গেল তোমরা জানো না? তুই এখন কোথায় যাবি কাউকে কিছু না জানিয়ে? আমি কলকাতা যাচ্ছি দিদি, এই কথাটা কাউকে বলো না। চন্দনা কোথায় আমরা জানি না। হঠাৎ এত ঝড় উঠলো, সবাই ছোটাছুটি করছিল, মেয়েটা একা দাঁড়িয়ে ছিল দেখে ওকে দিয়ে গেলাম। আমরা বরং যাই। এই তোর মা কোথায় ঠিক করে বল দেখি। তোর মা তোকে ছেড়ে কোথাও যায় না। সত্যি করে বল মা কোথায়? কিরে বল। ওমু, 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 ওমু। এই তা এর আবার কি? মাগো, মেয়েটার গায়ে তো জ্বর, জ্ঞান হারিয়ে ফেলেছে। কি হলো ওর? কি হলো সেটা তো তোমরা বলতে পারবে। হ্যাঁ, তোমরা তো সাথে ছেলে। মরণ এত দূর যখন নিয়ে এসছো, এবার নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে কেতান্ত করো। যাও যাও। আয় তো বিকলু, ধর তো বাবা। চন্দনা দেখ, তোর মেয়েটার কি হলো? তুই তাড়াতাড়ি ফিরে আয় চন্দনা, তুই ছাড়া যে ওকে আর কেউ দেখার নেই রে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ডক্টর, ডক্টর, ডক্টর। কি হয়েছে? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তারবাবু প্লিজ, প্লিজ আপনারা ওর ট্রিটমেন্টটা স্টার্ট করুন প্লিজ। সে তো করবোই, কিন্তু পুলিশকে খবর দিতে হবে। না না ডাক্তারবাবু, সেসব যা করার আপনারা পরে করবেন। আপনারা আগে ওকে বাঁচান। একবার ওকে হারিয়ে আবার হারাতে পারবো না ডাক্তারবাবু, প্লিজ প্লিজ। পেশেন্ট আপনার কে হয়? আমার দিদি। হ্যাঁ, এক্ষুনি এমার্জেন্সি নিচে। ডাক্তারবাবু, আমার দিদি ভালো হয়ে যাবে তো? দেখুন, সেটা তো এক্ষুনি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে বাইরে থেকে যতটা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে ইনজুরিটা বেশ গভীর। দেখলাম উনি ম্যারিড, তো ওনার হাজব্যান্ডকে খবর দিন এক্ষুনি। অপারেশনের সময় ওনাকে প্রয়োজন হবে। ওকে? দিদির হাজব্যান্ড? ওমু, ওমু রে, ওমু। এই যে চল। দিদি, একখান কাপড়ের টুকরো দেবে? আর কি কি লাগবে একবারে ঝেড়ে কাশো দিকি না। হ্যাঁ, এই ঝড়ের মধ্যে আমি বারবার যাতায়াত করতে পারবো না, বলে দিলাম। মেয়েটার মাথায় একটু জল পড়তে দিতাম। ও বাবা, যত্ন আত্মি, কত যত্ন আত্মি করতে হবে না। আগাছা এমনিতেই তত্তর করে বাড়বে, বুঝেছো? নিজের ভাইয়ের মেয়েকে তুমি আগাছা বলছো দিদি? যার রে তার হুঁশ নেই।
পাড়াপড়শির ঘুম নেই। যত আদি খেতাম মরণ। কি দিয়ে জলপট্টি, তোমার কাপড়টা। ও মা, এটা নাও না। হ্যাঁ, তাই দে। নাও। এরা এরা এখানে কেন? এবার এবার আমি ঘরে ঢুকবো কি করে? হাই, কখন এলি? হ্যাঁ, কখন? চুপ চুপ করে থাক, করে থাক। চন্দনা মারা গেছে দিদি। হ্যাঁ, মরে গেছে মানে? শোন শোন, তুই আগে পিকলুদেরকে জানা, আমাকে পালাতে হবে আমাকে। এই, চন্দনা মরেছে মরেছে, তুই পালাবি কেন? আরে বাবা, তোকে যেটা বলছি তুই কর না। তুই যা। আরে ওই দেখো, আরে আরে তুই যা। কি জ্বালা। উমুরে জলপট্টি অনেক দেওয়া হয়েছে, অনেক আদি খেতে হয়েছে, এবার বাড়ি যাও, আমাদের মেয়ে আমরা বুঝে নেবো। যাও যাও। দিদি, মেয়েটার খুব জ্বর। তো জ্বরটা নামলে না হয়। কোথায় লেখা আছে হ্যাঁ যে তুমি জলপট্টি দিলে জ্বর নামবে আর আমি জলপট্টি দিলে জ্বরটা চচ্চর করে উপরে উঠবে? যাও যাও, রাস্তা দেখো। না না দিদি, সে কথা বলিনি। ঠিক আছে, তুমি দিও খুব। কত না বাড়ি যাও না, গ্যাটে বসে রইলি যে, যা। আর পিকলু আয়। হ্যাঁ চলো। আলাদা করে ওনাকে নেমন্তন্ন করতে হবে, যা। মরণ। ওই দেখো, দাঁড়িয়ে রইলে কেন? যাও না বাবু, কবার বলতে হয়? যাও যাও, নিজে বাড়ি যাও গে। আরে যাও না বাবু, বুঝলেন? ওই যে দরজা ওদিকে, যাও 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 যাও। ভাই, এবার বল না কি হয়েছে? আরে আমরা কথার উত্তর দিচ্ছিস না কেন? মানে ওই দেখো, জামা কাপড় গোছাচ্ছিস কেন? এই ভাই, এই দেখো, আরে কি হয়েছে বলবি তো? চন্দনা বললো কি করে? আরে, এই ভাই, ভাই আমার কথা উত্তরটা দে না। কি করি বল না, কি হয়েছে বল আরে না। চন্দনাকে আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। চন্দনাকে তুই? দিদি চুপ চুপ। এই কথাটা যেন কেউ কেউ জানতে পারে। কেউ জানবে না, কেউ জানবে না, কেউ জানবে না, কেউ জানবে না। কিন্তু কিন্তু কি করে হলো এইসব রতন? আরে ইচ্ছে করে মারিনি দিদি, ইচ্ছে করে মারিনি। আমি তো গাড়ি নেই চন্দনের বাপের বাড়ির দিকে যাচ্ছিলাম। যখন কোথা থেকে এসে গেল আমি বুঝতে পারিনি। মানে মানে আমি তো বললাম ও কোথায় থেকে এলাম আমি জানি না, জানি হঠাৎ করে ধাক্কা লেগে গেলে অ্যাক্সিডেন্ট হলো আরো মরে গেল। তারপর ওর মনও ওখানে চলে এলো। মনের হাতে বডিটা পড়ে গেল, দিদি লোক যখন আমাকে ধাওয়া করছিল মন আমাকে দেখে নিয়েছে। ও জানে তো, ও জানে আমি এখানেই থাকি।
ও পুলিশ নিয়ে আসবে, আমাকে ধরিয়ে দেবে, ক্ষমা করবে না, ও আমাকে ক্ষমা করবে না, দিদিকে আমাকে ফোন করেছে, আমাকে ও আমাকে ধরিয়ে দেবে, আমাকে ধরিয়ে দেবে, দিদি আমাকে ধরিয়ে দেবে, রতন স্যার আমাকে ধরিয়ে দেবে, দিদি আমাকে বাঁচাতে হবে, রতন তোর বউটা মরেছে, তুই বলছিস পালাবি, তাহলে আমলকির দায়িত্ব কে নেবে? কে নেবে আমলকির দায়িত্ব? আরে দিদি দিদি আগে আগে নিজের দায়িত্বটা নি, ওর কথা এখন আমি ভাবতে পারছি না। না এসব বলে হবে না। মেয়ের কত মেয়ে কি হবে আমার জানার দরকার নেই, আমার জানার দরকার নেই, আমার জানার দরকার। ছাড় ছাড়। রতন রতন আমার কথা শুনে যা। আমার কথাটা শুনে যা ভাই, ভাই 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 ভাই, মেয়েটাকে নিয়ে যা ভাই, আমার কাছে ফেলে রেখে যাস না, আমার ঘরে দায়িত্বটা দিয়ে যাস না ভাই। ভাই ও ভাই ভাই শোন না ভাই ভাই। আচ্ছা, বাপের সাথে সাথে আপদও তাহলে বিদে হলো। ঠাকুর দেখো এ যেন আর ফিরে না আসি, কালী ব্রহ্মময়। এই তো ডাক্তারবাবু, পেশেন্টের কি কন্ডিশন? ভালো না। দেখুন ব্রেনে অনেকগুলো ইনজুরি রয়েছে, এখন কতটা সেটা আমরা এক্ষুনি বুঝতে পারছি না যতক্ষণ না সমস্ত টেস্টগুলো হচ্ছে। আমরা আগে টেস্টগুলো করি। হ্যাঁ ডাক্তারবাবু সে করুন, কিন্তু কিন্তু আমার দিদি। আশা কম। দেখুন আমরা কিন্তু সব রকম চেষ্টা করছি। না না চেষ্টা না ডাক্তারবাবু, চেষ্টা না, আপনাকে আপনাকে সফল হতেই হবে ডাক্তার। ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার আমার দিদির যেন কোনো ক্ষতি না হয় ডাক্তারবাবু, ওকে আমাদের কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু। এরকম করবেন না প্লিজ, প্লিজ উঠুন উঠুন। আমার জেঠিমণি আমার জেঠুমণি ওরা দিদিকে পেয়ে আবার নতুন করে বাঁচবে। যদি কিছু হয়ে যায় তাহলে ওরাও বাঁচবে না। ডাক্তারবাবু প্লিজ প্লিজ, দিদিকে আপনাকে বাঁচিয়ে তুলতেই হবে ডাক্তারবাবু, প্লিজ দিদিকে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হবে, প্লিজ প্লিজ।
তাকাও তাকাও, তাহলে বরং আমাদের মেয়েই দেখো। না না, একেবারে না, আমাদের ছেলে আগে তাকাবে। কি নিলয়, তাই তো? ভালো করে তাকিয়ে দেখা দেখি। এবার মালা বদল। বৌদি, দাদার আবার কি হলো? আমি দেখছি। কি ব্যাপার, তুমি চলে এলে? তুমি যাও না। আশ্চর্য, বাড়ির ছেলের বিয়ে, ওখান থেকে চলে আসলে হয়, সবাই কি ভাববে? আর বাড়ির মেয়েটা যে এখনো এসে পৌঁছলো না, সে কথা কারো মাথায় আছে? কে বললো আমার চিন্তা হচ্ছে না? শোনো, আমি ওকে ফোন করেছিলাম, ও ধরলো না ফোনটা, বোধহয় গাড়ি চালাচ্ছে, এসে পড়বে এক্ষুনি। চলো। হ্যালো হ্যালো, মোহনা, কি আসছে? তুই কোথায় রে? তুই কখন আসবি? বিয়ে তো শুরু হয়ে গেল, এরপর কি বাসর ঘরে ঢুকবি তুই? কি জেঠুমণি, মোহনা, মোহনা, কি হয়েছে তোর? কি হয়েছে মোহনা, বল আমায়। কাঁদছিস কেন? কাঁদছিস কেন মোহনা? কাঁদছে কেন? দাঁড়াও না, আমাকে কথা বলতে দাও। কাঁদছে কেন? কেন? মোনা, মোনা, শোন 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 মা, বল বল বল, আমাকে বল কি হয়েছে। তুই বুঝতে পারছিস না মা, আমার কত দুশ্চিন্তা হচ্ছে। বল না, বল কি হয়েছে মোনা। তুমি আমাকে দাও না, দাও না ফোনটা। হ্যালো মোহনা, কি হয়েছে? কি হয়েছে বল তো মা, আমাকে বল। বল না, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? তুই কোথায় আমাকে বল। জেঠিমণি, আমি সিটি হসপিটালে। হাসপাতালে? কি হয়েছে? হসপিটাল? জেঠিমণি, দিদি।
কোথায়